সময়ের সঙ্গে বদল হয় চিন্তাধারা, বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে বদল হয় প্রযুক্তির। স্বাধীনতা পরবর্তী কয়েকটি দশক ধরে দুর্গাপুর আসানসোল জুড়ে কেন্দ্রীয় রাজ্য সরকারি যে শিল্প কারখানাগুলি স্থাপিত হয়েছিল এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছিল, তার বেশিরভাগই এখন বন্ধের তালিকায় নাম লিখিয়েছে। বেশিরভাগ বৃহৎ শিল্পের ভেঙে পড়া আবাসন এলাকা ছাড়া আর কিছুই এখন বেঁচে নেই। একমাত্র দুর্গাপুর ইস্পাত কারখানার উপর ভিত্তি করে এখনও দুর্গাপুরের অর্থনীতি সচল রয়েছে, একথা বলার মধ্যে কোনো অতিশয়োক্তি নেই। তবে সেই সব বন্ধ এবং রুগ্ন কারখানার আজ পুনরুজ্জীবন ঘটানো সম্ভব নয়, কারণ প্রযুক্তির অগ্রগতির ফলে পুরনো পরিকাঠামো এখন অনেকটাই অচল। একই সঙ্গে বৃহৎ শিল্পের কনসেপ্টও আজ বদল হয়েছে। বর্তমানে কারখানাগুলিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগের ফলে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই কমেছে। তাই প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে বন্ধ কারখানাগুলোর খোল নলচে পাল্টে নতুন পরিকল্পনার মাধ্যমে শিল্প স্থাপনের উপর জোর দিতে হবে এবং নতুন করে শিল্পকে স্থাপন করার দিকে নজর দিতে হবে। মান্ধাতা আমলের ভাবনাতেও আনতে হবে পরিবর্তন। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের নতুন প্রজন্মের মধ্যে এখন নিশ্চিন্ত সরকারি চাকরির ভাবনাতেও আনতে হবে পরিবর্তন। শিল্প কারখানায় নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটাতে হবে এবং নিজেদের সেইভাবেই তৈরি করতে হবে। এক কথায় সময়োপযোগী অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর শিল্পসহ ছোট বড় নানা ধরনের সংস্থায় কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে হবে নিজেদের। দুর্গাপুরের সচেতন এবং প্রবীণ মানুষরাও এই প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক বিশ্বকে স্বাগত জানাতে দ্বিধা করছেন না। পুরনো সেই দিনের কথাকে সঙ্গে রেখেই নতুনকে আহ্বান জানাতে হবে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলকে নতুন করে শিল্পোন্নত করে গড়ে তুলতে গেলে এই কথা মনে না রাখলে সম্পূর্ণ পরিকল্পনায় ব্যর্থ হতে বাধ্য। এই পটভূমিতে প্রাক্তন শেলকর্মী ও সাহিত্যজীবী প্রবীণ দুর্গাপুরিয়ান কি বলছেন শুনবো। আমাদের তো মাধ্যমিক হয়ে গেল, প্রায় সরকার পরিবর্তন হয়েছে। আমরা যদি দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের মানুষ হিসাবে নতুন সরকারের কাছে প্রত্যাশা বলতে প্রকৃতপক্ষে সব সরকারের কাছে আমাদের একই প্রত্যাশা, তবে কিছু প্রত্যাশা থাকে দুর্গাপুর আসানসোল ভিত্তিক একেবারে, আর কিছু প্রত্যাশা থাকে যেটা সাধারণভাবে, যেটা রাজ্যগত বা দেশগতভাবে থাকে। একটা কথা হচ্ছে যে কোনো সরকারের কাছে আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে একটা স্বচ্ছ প্রশাসন, যেটাকে বলি আমরা আইনের শাসন। এটা হচ্ছে প্রাথমিকভাবে। আর আমরা বিশেষ করে দুর্গাপুর আসানসোল এর আমরা যারা থাকি নিয়মিত এই শিল্পাঞ্চলের মানুষ, আমাদের একটু আলাদা দাবি আছে কতগুলো নির্দিষ্টভাবে। একটা হচ্ছে দুর্গাপুরের বেশ কিছু সরকারি এবং বেসরকারি কারখানা বন্ধ হয়ে গেছে দুর্গাপুর শিল্পাঞ্চল বা আসানসোল শিল্পাঞ্চল করে। এখন এইগুলো নিয়ে না বেশ কিছু তর্ক বিতর্ক আছে। এক নম্বর হচ্ছে আমাদের যে এই ভারী শিল্পের ধারণাটা, এটা কিন্তু অনেকটা পাল্টে গেছে। এটা প্রযুক্তির নানা কারণে। আমাদের ভারী শিল্প আগে যত কর্মসংস্থানের সুযোগ করে দিত, এখন কিন্তু প্রযুক্তিগত কারণে সেই ভারী শিল্প কিন্তু তত আর কর্মসংস্থান করে না। এমএমসি কারখানা বন্ধ হয়েছে, মানে এমএমসি মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি। এখন মাইনিং বা কয়লা খনি প্রধানত, অন্যান্য মাইনিং বাদ দিলে যে আমাদের এখানকার যে রানীগঞ্জ বা ঝুড়িয়াই বিশাল অঞ্চলের যে কোরিয়ারি অঞ্চল, এই কয়লা খননের ধরনটাই পাল্টে গেছে। এখন ওপেন কাস্ট হয়, তাতে যা মেশিনারি দরকার হয়, আগে যে মেশিনারি দরকার হতো তার থেকে একদম আলাদা। সুতরাং সেই মেশিনারির কারখানা তো বন্ধ হবেই। এখন কর্মসংস্থান যোগাতে হলে কিন্তু অন্য ধরনের কারখানা করতে হবে, যেটা বেশি বেশি কর্মসংস্থান হয়। একটা আশাপ্রদ খবর, আমরা জানি না পদ্ধতি দাঁড়াবে, সেমি কন্ডাক্টার এবং এখানে একটা কথা হচ্ছে, এটা আমাদের কাছে অন্য কতগুলো আপনাকে আমি বলতে চাই। এই দুর্গাপুর আসানসোলের মানুষ হিসাবে আমাদের কতগুলো অন্য দাবি আছে। এই দাবিগুলো কেন কেউ ভোটের বাজারে তুলে না জানি না, কিন্তু আমাদের কাছে খুব জরুরি মনে হয়। একটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে কলকাতা ছাড়া কোথাও অ্যাস্ট্রোটার্ফ নেই খেলার মাঠে। ফলে আজকের পৃথিবীতে অ্যাস্ট্রোটার্ফ ছাড়া কোথাও কোনো কিছু খেলা হয় না। ফলে আমাদের যারা খেলাধুলা চর্চা করে তারা কিন্তু অনেক অনেক পিছিয়ে পড়ছে অন্যান্য জায়গার চেয়ে।
আমাদের এখান থেকে যেতে পারছে না। আমাদের দুর্গাপুর থেকে সরাসরি শিয়ালদা বা হাওড়া যাওয়ার জন্য সরাসরি ট্রেন করতাম, এটা শুনছি নাকি একটা নতুন নামা হচ্ছে। এরকম কিছু কিছু দাবি আছে যেটা খালি আমাদের, যেমন দুর্গাপুরে তো একটা স্পোর্টস ইউনিভার্সিটি হতে পারত, কেউ উদ্যোগ দেয়নি, কেউ ভাবেনি এভাবে। তো এগুলো হচ্ছে দুর্গাপুর স্পেসিফিক বা আসানসোল স্পেসিফিক। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল। High above the clouds, beyond the rush of everyday life, a new vision of modern living begins to take shape. As the city of Durgapur comes into view, a vibrant landscape of growth and opportunity unfolds. Nestled in the well-connected neighborhood of Bhiringi, Benachiti, a new residential destination rises, designed for those who seek comfort, convenience, and refined living. Introducing Basanta Enclave, a thoughtfully planned residential community crafted for modern families, where elevated lifestyles meet contemporary urban living. 3 elegant residential towers stand tall, blending modern architecture with intelligent design to create a peaceful and vibrant community. Surrounded by landscaped greenery and open spaces, the outdoors here is designed for relaxation, leisure, and everyday moments with family. Step inside and discover beautifully crafted homes with spacious living areas, inviting bedrooms, and elegant dining spaces designed for modern lifestyles. At the very top, exclusive penthouse residences offer expansive layouts and open terrace spaces, bringing breathtaking views and a premium lifestyle above the city. Elevating everyday living is an elegantly designed clubhouse created for recreation, wellness, and social gatherings. The ground floor features a beautifully crafted swimming pool with dedicated changing rooms for comfort and convenience. On the first floor, residents can enjoy a fully equipped gym, a serene yoga room, a quiet library, and a TT table for indoor leisure. The second floor hosts a sophisticated air-conditioned banquet hall. Carefully planned layouts ensure every home maximizes space, natural light, and functionality for today's families. Come experience your new address in Bhiringi, Benachiti, Durgapur, Basanta Enclave, where life rises to a new level.